শাহবাগে হঠাৎ এই নাটক কেন? সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি বলেন, যে শাহবাগ এলাকায় সরকার মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে, সেই শাহবাগেই কিভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় মিছিল হয়? আজ ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। আব্বাস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে যারা শাহবাগে মিছিল করল তারা কারা, আর তাদের অনুমতি দিল কে? এ সময় তিনি প্রশ্ন রাখেন, বিএনপির কি দায়িত্ব আওয়ামী লীগকে পুনর্বাসন করা? তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে ঘুমাতে পারেনি, জীবন থেকে সময় কেড়ে নেওয়া হয়েছে, এখন আর কারো মুখাপেক্ষী হয়ে থাকা হবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, লুঙ্গি আর গেঞ্জি পরে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলেন কিভাবে, এটি জানা জনতার অধিকার। এছাড়াও দেশের অভ্যন্তরে কোনো মানবিক করিডোর চালুর বিরুদ্ধে অবস্থান জানান তিনি। বলেন, এ ধরনের সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে। সরকারি সুবিধাভোগীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সচিবালয়ে এখনো সুবিধাবাদীরা সক্রিয়। সবশেষে তিনি অভিযোগ করেন, আমরা যেন নিজের দেশেই পরাধীন, দেশের নানা জায়গায় সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। এভাবেই সরকারের নীতির বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুললেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। এখন দেখার বিষয় সরকার এসব প্রশ্নের কি উত্তর দেয়।